হ্যালো বন্ধুরা, দুবাইকে বলা হয় বিশ্বের সবথেকে বিশাল বিলাসবহুল শহর। অত্যাধুনিক হোটেল, সুবিশাল শপিং মল থেকে শুরু করে চোখ কপালে ওঠার মতো সর্বাধুনিক প্রযুক্তি কি নেই এখানে। দুবাইয়ে পেয়ে যাবেন সবথেকে বিলাসবহুল ও অত্যাধুনিক সকল কিছুই। বসবাসের জন্য দুবাই খুবই ছোট জায়গা হলেও তার বিনিময়ে পেয়ে যাবেন আরামদায়ক সকল সুবিধা ও সেবা। আর সেই সেবা প্রদান করতে ব্যবহার করা হয় বিভিন্ন রকম প্রযুক্তি। আজকে আমরা জানবো দুবাইয়ে ব্যবহার হওয়া অত্যাধুনিক যেসব প্রযুক্তি নিয়ে, যা আপনি কখনো কল্পনাও করেননি। তো স্বাগতম আপনাকে আরও একটি চোখ ধাঁধানো নতুন ভিডিওতে। চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে সাবস্ক্রাইব করবেন আরও নতুন ভিডিও দেখার জন্য। জেট প্যাক যুক্ত ফায়ার ফাইটার। জেট প্যাক সরাসরি সায়েন্স ফিকশন হতে উঠে আসা প্রযুক্তি। এটি সাধারণত নভোচারীরা ব্যবহার করে থাকেন। এটা এমন এক প্রযুক্তি যা গ্যাস বা লিকুইড ব্যবহার করে সম্পূর্ণ ভেসে থাকতে ব্যবহার করা হয়। এই অত্যাধুনিক জেট প্যাক ব্যবহার করে দুবাইতে দমকল কর্মীরা তাদের সেবা দিয়ে যাচ্ছেন। এটি ব্যবহারের মাধ্যমে ভালো অবস্থান থেকে আগুন নেভাতে সক্ষম হন দমকল কর্মীরা। প্রতিটি জেট প্যাক তৈরিতে খরচ প্রায় 35,000 মার্কিন ডলার। জেট প্যাক পদ্ধতিতে আগুন নেভানোর প্রতিক্রিয়ার নাম দেওয়া হয়েছে দ্য ডলফিন। প্রযুক্তিটির মাধ্যমে সকল বাধা অতিক্রম করে সুবিধাজনক জায়গা থেকে অগ্নি নির্বাপন করা সহজ হয়ে যায়। ফলে রাস্তায় জ্যাম থেকে সহজে বাঁচা যায় এবং পানিপথেই দ্রুত অগ্নি নির্বাপন করা সম্ভব। অটোনোমাস ড্রোন ট্যাক্সি। অটোনোমাস এয়ার ট্যাক্সি, বা যাকে অন্য কথায় বলা যায় নিজে চালিত উড়ান্ত ট্যাক্সি সার্ভিস। শুনলে মনে হতে পারে একদম সায়েন্স ফিকশন মুভি থেকে উঠে আসা কিছু, কিন্তু এটা সম্ভব করতে যাচ্ছে দুবাই। পৃথিবীর প্রথম এয়ার ট্যাক্সি চালু করতে পুরো দমে কাজ করে যাচ্ছেন তারা। যেখানে এখনো পর্যন্ত নিজ চালিত গাড়ির প্রযুক্তি পুরোপুরি তৈরি হয়নি, সেখানে এই এয়ার ট্যাক্সি তৈরির চিন্তা অনেকটা দিবা স্বপ্নের মতো মনে হলেও 2017 সালে এটি তৈরির ঘোষণা দেওয়া হয়েছে এবং এর একদম প্রাথমিক মডেলটি চালিয়ে দেখা হয়েছে। 18টি রোটর বিশিষ্ট এই ড্রোন 2 জন মানুষকে বহন করার ক্ষমতা রাখে। এতে আলাদা কোনো চালকের প্রয়োজন হবে না, নিজে নিজেই চলতে পারবে এই এয়ার ট্যাক্সি। এটি সর্বোচ্চ 30 মিনিট পর্যন্ত উড়তে পারবে। 50 কিলোমিটার পর্যন্ত প্রতি ঘন্টায় চলবে এই এয়ার ট্যাক্সি। সর্বোচ্চ গতি তুলতে পারবে 100 কিলোমিটার প্রতি ঘন্টায়। দুবাইয়ের রোড ট্রান্সপোর্ট অ্যান্ড অথরিটি এই নতুন ধারণার যানবাহন চলার জন্য নীতিমালা ঠিক করেছে। সকল প্রস্তুতি সম্পূর্ণ করে এটি বাজারে আসতে এখনও কিছুটা সময় লাগবে, তবে এটি হবে পরিবেশের জন্য ভালো এবং দূষণমুক্ত একটি প্রযুক্তি। চালকবিহীন গাড়ি। চালকবিহীন গাড়ির ধারণা নতুন কিছু নয়। এই প্রযুক্তি নিয়ে টেসলা ছাড়াও অনেক টেক প্রতিষ্ঠান গবেষণা চালিয়ে যাচ্ছে। তবে দুবাই এই প্রযুক্তি ব্যবহার করে ইতিমধ্যেই ট্যাক্সি সেবা দেওয়ার পরিকল্পনায় অনেক দূর এগিয়ে গিয়েছে। গত বছরের জুলাই মাস হতে তারা 2টি মানুষ চালিত গাড়ির মাধ্যমে রাস্তার ম্যাপ তৈরির জন্য তথ্য সংগ্রহ শুরু করে দিয়েছে। আমেরিকান প্রতিষ্ঠান ক্রুজ এই কাজের জন্য 2টি চেতলেট বোল্ট ইলেকট্রিক গাড়ি ব্যবহার করেছে। এই গাড়ি দুটিতে আছে অসংখ্য সেন্সর এবং ক্যামেরা, যার মাধ্যমে তারা প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা শুরু করেছে। জুমেরিয়া এলাকার মধ্যে এই গাড়িটি 2টি বর্তমানে চলাচল করছে। ক্রুজ তাদের এই চালকবিহীন ট্যাক্সি পরের বছরের মধ্যেই চালু করার পরিকল্পনা করেছে। প্রথম দিকে তারা স্বল্প পরিমাণ গাড়ি দিয়ে যাত্রা শুরু করতে চায়। মিউজিয়াম অব দ্য ফিউচার। দুবাইয়ে অবস্থিত মিউজিয়াম অব দ্য ফিউচার বা ভবিষ্যতের জাদুঘর। এর দালানটি দেখলে আপনার মনে হবে হঠাৎ করে ভবিষ্যতে চলে এসেছি। এই মিউজিয়ামে টুমোরো টুডে নামক প্রদর্শন দেখলে আপনি ধারণা পেয়ে যাবেন নতুন প্রযুক্তিতে সমৃদ্ধ ভবিষ্যৎ আসলে কেমন হতে পারে। পরিবেশ, মানুষের স্বাস্থ্য, সংস্কৃতি, সমাজ ইত্যাদি সকল জিনিস নিয়ে এখানে ধারণা দেওয়া হয়। প্রযুক্তি কিভাবে সকল কিছু বদলে দিতে পারে সেটি এখানে দেখানো হয়। এছাড়া আপনি ভার্চুয়ালভাবেই ঘুরে আসতে পারবেন মহাশূন্য হতে। নভোচারীরা কিভাবে সকল কাজ করে থাকেন তার স্বাদ আপনি পেতে পারেন এই মিউজিয়াম থেকে। প্রযুক্তির ভবিষ্যৎ বুঝতে আপনার এখানে যাওয়া প্রয়োজন। রিয়েল লাইফ রোবোক্যাপ। হলিউড ছবি অনুরাগী হয়ে থাকলে 1987 সালে বের হওয়া সায়েন্স ফিকশন ছবি রোবোকপ নিশ্চয়ই দেখছেন। এবার সেই সায়েন্স ফিকশনের সত্যি করল দুবাই। 2017 সালে দুবাই পুলিশ তাদের সেবা দেওয়ার লক্ষ্যে রোবট নিয়োগ করে। এই রোবটকে তারা লেফটেন্যান্ট পদবি দিয়ে বিভিন্ন কাজে ব্যবহার করা শুরু করেছে। নাম দেওয়া হয়েছে দুবাই পুলিশ রোবট। মানুষের মতো দেখতে এই রোবট অপরাধ সংঘটিত হলে তা রিপোর্ট করতে পারে, জরিমানা করতে পারে, এমনকি আরবি ও ইংরেজিতে কথা বলতে সক্ষম। 2017 সালে ঘোষণা দেওয়া হলেও এই রোবটের সাথে 2021 সাল থেকে সাধারণ মানুষ কথা বলতে পারছে।
বর্তমানে বিভিন্ন শপিং মলে এই রোবটকে টহল দিতে দেখা যাচ্ছে। এই রোবটের দেহের চারদিকে অসংখ্য ক্যামেরা রয়েছে, যার মাধ্যমে কন্ট্রোল সেন্টার থেকে রোবটের চারপাশের পরিবেশের দিকে লক্ষ্য রাখা যায় এবং সে অনুযায়ী এই রোবটকে পরিচালনা করা যায়। বিভিন্ন প্রতিবন্ধকতা এড়িয়ে এই রোবট একা একাই চলাফেরা করতে পারে। তাছাড়া অ্যান্ড্রয়েড ট্যাবলেট ব্যবহার করে একে নিয়ন্ত্রণ করা যায়। দুবাই পুলিশের জন্য এই রোবট তৈরি করেছেন স্পেনের রোবট প্রস্তুতকারী প্রতিষ্ঠান প্যাল রোবোটিক্স। মেঘা সোলার প্ল্যান্ট, পৃথিবীর সবথেকে বড় সৌরবিদ্যুৎ প্রকল্প হাতে নিয়েছে দুবাই। মোহাম্মদ বিন রশিদ আল মুকতুম সোলার পার্ক ৭৭ স্কোয়ার কিলোমিটার জুড়ে তৈরি এবং ৩,০০০ মেগাওয়াট পর্যন্ত সৌরবিদ্যুৎ উৎপন্নের পরিকল্পনা নিয়ে তৈরি করা হয়েছে। এটি বর্তমানে প্রায় ২,১৫০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপন্ন করতে সক্ষম। বর্তমান পরিকল্পনা অনুযায়ী এই পুরো প্রকল্প ২০২৭ সালের মধ্যে শেষ হবে। এই সুবিশাল সৌরবিদ্যুৎ উৎপন্ন করার পরিকল্পনা অবিশ্বাস্য। এখানে প্রায় ৩ মিলিয়ন সৌর প্যানেল স্থাপন করা হবে এবং প্রতিটি প্যানেলে ট্র্যাকার ব্যবহার করা হবে, যার মাধ্যমে প্যানেলগুলো একাই ঘুরে নিজের দিক ঠিক করে নিতে পারবে। এই পুরো প্রকল্পটি শেষ হলে প্রতি বছর প্রায় ১.৪ মিলিয়ন টন কার্বন ডাই অক্সাইড নিঃসরণ বন্ধ করা সম্ভব হবে। বিশ্বের সবচেয়ে লম্বা বিল্ডিং, দুবাইয়ের সেরা প্রযুক্তির কথা হচ্ছে আর বুর্জ খলিফার কথা আসবে না, তা কি করে সম্ভব? বিশ্বের সর্ববৃহৎ স্কাইপারের দখল কিন্তু দুবাইয়ের হাতে। ২৭২২ ফিট উচ্চতার এই টাওয়ারটি আশ্চর্যের সব প্রযুক্তিতে ভরা। প্রকৌশল বিদ্যার এক অসাধারণ উদাহরণ এই বুর্জ খলিফা। অনেকটা বেল্ট রানার সিনেমার নিয়েও ফিউচারিস্টিক ওয়ার্ল্ডের সাথে তুলনা করা চলে এই স্থানকে। বিলাসবহুল হোটেল, অবজারভেশন ডেক, অ্যাপার্টমেন্ট, কর্পোরেট অফিস, রেস্টুরেন্ট ও বিশ্বের সবচেয়ে বেশি নাইট ক্লাব রয়েছে এই আকাশচুম্বী ভবনে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আপনার মতামত জানাবেন এবং এরকম আরও নিত্য নতুন ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।